রাজশাহীর কাটোয়া ডাঁটা সবচাইতে বেশি মিষ্টি। আর কাটোয়া ডাঁটা আর কাঁঠালের বিচির এই রান্নাটা খেতে এত বেশি পছন্দ করে রাজশাহী ডিস্ট্রিক্টের মানুষজন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই নতুন মজাদার রেসিপিটা দেখার জন্য। তো এখানে কাঁঠালের বিচি আর এটা হচ্ছে কাটোয়া ডাঁটা। এই ডাঁটাটা কিন্তু একটু মিষ্টি টেস্টের হয় আর খুবই মজাদার। তো এইটাই এখন কেটে কুটে নিয়ে নেব। তো কাটোয়া ডাঁটাটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটার কিন্তু ছিলতে হয় না, শুধু এরকমের করে যেরকম সাইজ কাটবেন সেভাবে করে টুকরো করে নিতে হয়। আর এখানে কাঁঠালের বিচি মাঝখান দিয়ে আমি একটা করে ফাঁক দিয়ে নিয়েছি। এটাটা ধুয়ে পরিষ্কার করে সব একসঙ্গে নিয়েছি। আর একটা হাঁড়ির মধ্যে আমি কাটোয়া ডাঁটা আর কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণের মসুরের ডাল। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর মরিচটা ফাড়া করে নিয়েছি, মানে অর্ধেক করে নিয়েছি মরিচগুলো, যেন ঝাল আর ফ্লেভারটা খুব ভালো আসে। এখানে 1 চা চামচ আদা রসুন পেস্ট আর 1 চা চামচের মতো জিরা আর গোলমরিচ, এলাচ, দারচিনি সব কিছু একসঙ্গে করে বেটে নিয়েছি। সেই গরম মশলাটা এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসবে। পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। ব্যাস সব মশলাপাতি আমার দেওয়া হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই সব কিছু দিয়ে তারপরে হাতে সুন্দরভাবে মাখিয়ে নেব সমস্ত কিছু। আর এগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে হবে। এই বর্ষার সিজনে কাঁঠালের বিচি তো প্রত্যেকের বাসায় বাসায় থাকবেই, আর তার সঙ্গে কিন্তু কাটোয়া ডাঁটা দিয়ে খেতে সবাই পছন্দ করে। কেউ যদি কখনো এই রেসিপিটা না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখতে পারেন। দুর্দান্ত টেস্টের হয় আর হাতে মাখিয়ে রান্না করতেও কিন্তু খুবই অল্প সময় লাগে। আর এভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এইটা সেদ্ধ হয়ে যাবে হাঁড়িতেই। আর দেখেন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনাতে ঢেকে এরকমের একটু পরপর নেড়ে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আর এই কাটোয়া ডাঁটাটা কিন্তু খুবই নরম, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর কাঁঠালের বিচিটাও কিন্তু যেহেতু টাটকা সেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখেন কালারটাও কত চমৎকার এসেছে। এই রান্নাটা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। যারা কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রেডি হয়ে গিয়েছে। আর তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম হয়েছে, মানে খুব বেশি ঠান্ডা হয়নি, একটুটা মানে ঠান্ডা হওয়ার পরে এমনটা হয়েছে। আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর একদম খুবই মজার লাগে খেতে এটা। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন। এখন গরম গরম ভাতের সঙ্গে খেতে বসে গিয়েছি। এই রকমের যদি এক পদের সবজি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এইটা দিয়ে পেটটা ভরে ভাত খাওয়া যায়, আবার চাইলে এটা দিয়ে কিন্তু রুটিও খাওয়া যাবে। আল্লাহ হাফেজ।